হ্যালো বন্ধুরা, আজকের একটা দারুণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আবার আসলাম। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, যেটা ইউজ করলে কিছু রোগ যেমন ঠিক হয়, তেমনি এমনভাবে সেরে যায় যে পরে আর ওই রোগ আর হয় না। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, যেটা অবশ্যই ইউজ করলে আস্তে আস্তে দেখবে যে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ভারবে না হচ্ছে এমন একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা ইউজ করলে কিছু রোগ ঠিক হয়ে যায়। ভারবে না এমন একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা ইউজ করলে সাধারণত চর্মের রোগ, চামড়ার যে রোগগুলো হয় সেগুলো ঠিক করে, এবং স্নায়বিক বিভিন্ন যে রোগগুলো হয়, স্নায়ুর যে রোগগুলো হয় সেগুলোও ঠিক করে। স্নায়বিক উত্তেজনা, আক্ষেপ এইসব যদি থাকে, হ্যাঁ, তবে অবশ্যই এই ওষুধটি ইউজ করা দরকার। ভাববে না খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা ইউজ করলে ধরো তোমার কোনো জায়গা কেটে গেছে, বা এমন আঙুলের এই জায়গাগুলো ফেটে গিয়ে হ্যাঁ রক্ত জমাট বেঁধে গেছে এবং সেখান থেকে খুব বেশি যন্ত্রণা করছে, তখন যদি এই ওষুধটি খাওয়া যায় তাহলে অবশ্যই দেখবে যে ওই যে জমাট বাঁধা সেই জায়গা থেকে রক্ত শোষণ এবং যে ব্যথাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ভাববে না, যেটা ইউজ করলে এই যে রক্ত জমাট বেঁধে যে ব্যথা সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ। চামড়ার যে রোগগুলো হয়, যেমন যদি পিঠের উপর কোনো নানা রকম ফোড়া হয়, বড় বড় ফোড়া, এইসব রোগগুলো হয়, সেক্ষেত্রে চামড়ার রোগের ক্ষেত্রে এই ভারবেনা কিন্তু খুব ভালো কাজ করে। তাছাড়া যদি মৃগী রোগ হয়, মৃগী রোগের ক্ষেত্রে যাদের ধরো খুব প্রবলেম ফেস করে, কোষ্ঠকাঠিন্য হয়, হ্যাঁ, খুব দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে এই মৃগী রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মৃগী রোগের ক্ষেত্রে এই ওষুধটি খুব দারুণ কাজের একটি ওষুধ। তো বন্ধুরা, অবশ্যই ইউজ ভারবে না যাদের চামড়ার রোগ থাকে। চামড়ার রোগ থাকলে ঠিক হয়ে যায়, তার স্নায়ুর বিভিন্ন রকম রোগ থাকলে ঠিক হয়ে যায়। তাছাড়া মৃগী রোগের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে। ভাববে না অবশ্যই ইউজ করা দরকার এইসব রোগের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো হোমিও বিদ্যা। আর রাখছি বন্ধুরা।